আজকে আমি আপনাদের নিয়ে চলে যাব নরসিংদীর ঐতিহাসিক সেই পুটিয়া বাজারে। তো আপনারা এমন কোনো লোক নাই যে নরসিংদী বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে নরসিংদী পুটিয়া বাজারটা চিনে না। আর আজকে আমি সেই বাজার থেকে একটা বাজারের চ্যালেঞ্জ দেবো, যেহেতু এখন বাজারের দাম অনেকই আগুন। আজকে আমি 500 টাকা দিয়ে একটা বাজারের চ্যালেঞ্জ দেবো আর দেখাবো আপনাদের মাঝে নরসিংদী যেই পুটিয়া বাজারটা কতটা সুন্দর। পুরো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রথমে ইন্ট্রোটা দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। যেহেতু আজকে চলে যাব হলো নরসিংদীর ঐতিহাসিক সেই পুটিয়া বাজারে। তো আজকে চলে যেতেছি হলো 3 জন একসাথে আমার বাইকে করে। আর যেহেতু 3 জন একসাথে যাইতেছি আর বাইকেরও একটা সেফটির ব্যাপার আছে, যেহেতু সামনে ঈদ। তো ঈদের যেই সিজন আমরা যেতেছি হলো পুটিয়া বাজার। আর আপনারা সবাই জানেন যে নরসিংদীর ভিতরে বিখ্যাত একটা বাজার হলো পুটিয়া বাজার। এটার মতো বড় বাজার আর নরসিংদীর ভিতরে আরেকটা নাই। তো আজকে চলে যাব হলো আমাদের সেই পুটিয়া বাজারে। আর সেই পুটিয়া বাজারে যাওয়ার জন্য আমরা 3 জন প্রস্তুতি নিয়ে যেতেছি, কারণ হলো আজকে যেই একজন ভাইকে বসতে হবে। আর যেহেতু ভিডিও করব, ব্লগ করব, আর একজন তো ক্যামেরাম্যান থাকতেই হবে। যেহেতু পুটিয়া বাজার যাব আজকে, তো আপনারা সবাই জানেন যে নরসিংদী পুটিয়া বাজারটা গরু বাজারের জন্য বিখ্যাত। আর সামনে যেহেতু কুরবানির ঈদ, আর এই কুরবানির ঈদে নরসিংদী পুটিয়া বাজারটা অবশ্যই জমজমাটভাবে জমে থাকে। তাই আমরা বাইকের সেফটির জন্য 3 জন মানুষ একসাথে যাইতেছি। তো যেহেতু আজকে গ্রামের ভিতরে গিয়ে বাইক রাখতে হবে, কারণ আজকের পুটিয়া বাজারটা এরকমভাবে জমবে, আপনারা অবশ্যই ভিডিওতে দেখলে বুঝবেন। আর এই ভিডিওটা অবশ্যই লং হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর পুরো ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব না, আপনাদের প্রাকৃতিক কিছু সিনেমেটিক শট দেখাতে দেখাতে পুটিয়া বাজারে নিয়ে যাব। তো প্রাকৃতিক সিনেমেটিক ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম নরসিংদীর ঐতিহাসিক সেই পুটিয়া বাজারে। তো আমরা বর্তমানে নরসিংদী পুটিয়া বাজারের সেই গরু বাজারে আছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আর এইখানে যে গরুগুলো ওঠে না, ওই জোস গরু ওঠে। আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আর পুরো ভিডিওটা যদি আমার কাছে ড্রোন থাকতো, আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম, যে উপর থেকে যদি আমি ড্রোন শুট নিতে পারতাম তাহলে আমার খুবই ভালো লাগতো। যেহেতু আমার কাছে ড্রোন নাই, তো আপনাদের মাঝে এরকমভাবে দেখাতে হবে। আর বর্তমানে পিছনের ক্যামেরাতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আর নরসিংদীর সেই পুটিয়া বাজার সামনে যেহেতু কুরবানির ঈদ, তো এই কুরবানির গরুগুলাই এখানে ওঠে। আপনারা অনেকেই কিন্তু কুরবানির গরু কিনতে অনেক নানান জায়গায় যান। আপনারা যারা নরসিংদীর ভিতরে আছেন তারা কিন্তু সবাই চেনেন যে নরসিংদীর পুটিয়া বাজারটা। আর আপনারা যারা নরসিংদীর বাইরে আছেন তারা অবশ্যই আমাদের যেই পুটিয়া বাজার আসবেন, অবশ্যই কুরবানির গরু কেনার জন্য আমাদের পুটিয়া বাজার আসবেন। ভালো গরু চয়েস
করে কিনতে পারবেন, 10টা দেখে একটা কিনতে পারবেন। আজকে যেহেতু প্রচণ্ড রোদ, তো এই প্রচণ্ড রোদের জন্য দুই ভাই মিলে আমরা এই কোন আইসক্রিম খাইতেছি। তো কোন আইসক্রিম খাওয়া শেষ করে চলে যাব হলো আমাদের যে মাছের বাজারে। তো আমরা যেহেতু 500 টাকার একটা বাজারে চ্যালেঞ্জ নিয়ে ভিডিওটা করতেছি, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আমরা 500 টাকার ভিতরে কি বাজার করি আপনারা এদেরকে ডিটেলসে বলে দেবো। তো প্রথমে আমি বাজারে ঢুকে পাঙ্গাস মাছ চয়েস করলাম। বাড়ি থেকে বলে দিয়েছে যে 2 জাতের মাছ নেওয়ার জন্য। আমি যেহেতু চাকরি করি, তো রেগুলার বাজার করা হয় না, তো মাসে একবারই বাজার বা একবার দুইবার বাজার করা হয়। আর চাকরির পাশাপাশি বাজার করার কোনো নাই, ওয়ে নাই, যেহেতু 12 ঘন্টা ডিউটি করি, সময় পাই না, তো এই জন্য একসাথে বাজার করা। তো আমরা যেহেতু নরসিংদী মানুষ অনেকে আছে পুঠিয়া বাজার থেকে বাজার করে, এখানকার মাছ এখানকার সবজি সব কিছুই টাটকা থাকে। আর আপনারা এখানে আসলে সব কিছুই টাটকা পাবেন। আর বাজারে ঢুকিয়ে দেখি সব কিছুই সস্তা। আর যেহেতু মাছ নিলাম 2 জাতের, টোটালি এখানে গেল মানে প্রায় 300-400 টাকার মতো। আর যেহেতু অল্প টাকা আমার কাছে আছে, আমি অল্প কিছু সবজি কিনবো। আর আজকের বাজারে কি থাকছে সব কিছু আপনাদের ডিটেলসে বলে দেবো। আর প্রথমে আমি এখান থেকে সবজি চয়েস করতেছি, সবজি দেখি কোনটা ভালো লাগে। আর যেহেতু এখানকে টাটকা সবজি আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে যেহেতু বলেছি যে 500 টাকার ভিতরে কি পাই, আর এই ভিডিওটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে বলেই দিব যে আজকে কি কিনেছি আমি। আর পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, এই পুরো পুটিয়া বাজারটা ঘুরেও দেখাবো। যেহেতু আগে বাজারটা করেই নিই, বাজার করার পরে আমরা চলে যাব হলো এই গরু বাজারের দিকে। আজকে আমাদের বাজার করা শেষ। যেহেতু 500 টাকা দিয়ে বাজার করছি, অল্প কিছু বাজারেই পাইছি। যেহেতু 500 টাকার চ্যালেঞ্জটা এতটাও বড় না, তো আপনাদের মাঝে এখনই বলে দেবো যে 500 টাকা দিয়ে আমি কি বাজার করছি। বর্তমানে বাজার করছি হলো 2 জাতের মাছ, জাটকা মাছ, পাঙ্গাস মাছ, আর 2 জাতের সবজি, ঢেঁড়স আর এই উস্তা। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখছেন যে কি বাজার করা হয়েছে। তো এখন আপনাদের মাঝে সিনেমেটিক ভিউর মাধ্যমে আমরা আমাদের পুটিয়া বাজারটি দেখিয়ে দেবো।